মাংস রান্নার যত পদ্ধতি আছে তার মধ্যে এই চুই ঝাল দিয়ে খাসির মাংসের ঝোলটা যেন একটু বেশিই প্রিয়। চুই ঝালের যে সুন্দর একটা গন্ধ আর ফ্লেভার এটা মাংসের মধ্যে মিশে গিয়ে মাংসর স্বাদটাকে আরো একদম দ্বিগুণ করে দেয়। সবার প্রথমে চুই ঝালের যে গায়ে শিকড় মতন থাকে সেই জায়গাগুলোকে একটু হালকা হালকা করে ঘষে ফেলে দিচ্ছি, যাতে গন্ধটা একদম না বেশি বেরিয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর বড় বড় যে চুই ঝালগুলোকে আছে মধ্যিখান দিয়ে একটু চিড়ে দিয়েছি। আর এখানে প্রায় 750 মতন খাসির মাংস নিয়েছি, খুব ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। একটু নুন, হলুদ আর যতখানি পেঁয়াজ আদা রসুন ব্যবহার করব তার অর্ধেকটা এর মধ্যে দিচ্ছি। আর একটু সর্ষের তেল দিয়ে মোটামুটি মাখিয়ে রেখেছিলাম 30 মিনিটের জন্য। 30 মিনিট সময়ের থেকে যদি বেশি রাখা যায় তাহলে কিন্তু বেশ ভালোই হবে। আমার কাছে টাইম ছিল না, ওই জন্য আমি মোটামুটি 30 মিনিটের জন্যই রেখেছিলাম। এরপর পুরো মাংসটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে 1 কাপ মতন জল দিয়ে 2টো সিটি দিয়ে নিয়েছিলাম। বেশি সিটি একদমই দেবো না, কারণ পুরোপুরি রান্নাটাই কিন্তু কড়াইতে করব। দুখানা সিটি দিলে কিন্তু মাংসটা একেবারেই বেশি সিদ্ধ হবে না আমার এখানে জল অনুযায়ী। এখানে সিটি দেওয়াও হয়ে গেছে, আর সমস্ত মাংসটাকে আলাদা করে রাখছি। আর মাংস থেকে যে জলটা বেরিয়েছে সেটাকেও আমি আলাদা করে রেখে দিচ্ছি। এরপর মূল রান্নাটার জন্য কড়াইতে অল্প একটু তেল নিয়ে নিয়েছি। কড়াইয়ের তেলটা গরম হলে এর মধ্যে আলুগুলোকে ভেজে নেব। আর কড়াইয়ের তেলের ক্ষেত্রে তেলটা কিন্তু একটু অল্পই ব্যবহার করেছি, তার কারণ হচ্ছে খাসির মাংস থেকে এমনিতেই একটা তেল ছাড়ে। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে আলুগুলোকে তুলে রেখে দিচ্ছি। বাদ বাকি তেলেই রান্নাটা হবে। সেই তেলের মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ একটু কুচো করে রেখেছিলাম, সেটা ফোড়নে দিয়ে দিলাম। জাস্ট একটু হালকা ভেজে নেব, লাল লাল করার একেবারেই কোনো দরকার নেই। এরপরে একটা মাঝারি সাইজের টমেটো ছিল, সেই টমেটোটাও দিয়ে দিয়েছি কেটে রাখা। টমেটো আর পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক যে আদা রসুন বাটাটা রয়েছে। অর্ধেকটা ব্যবহার করেছিলাম এর আগে, সেই বাদ বাকি অর্ধেকটা দিয়ে দিলাম। খুব ভালো করে একটু কষে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। চলে যাবার পর এর মধ্যে দিয়ে দেবো জিরে, ধনে আর সেই সাথে গোলমরিচ বাটা। জিরে, ধনে, গোলমরিচ বাটাটাকেও খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছে, আর সেই সাথে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিচ্ছি। নুন, হলুদ আর পরিমাণ মতন দিয়েছি এখানে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রংটা একটু ভালো হয়। 3টে গোটা রসুন আমি এখানে ব্যবহার করেছি। আর সেই সাথে যে চইয়ের ডাঁটাগুলো ছিল সেই চইয়ের ডাঁটাগুলোকেও এখানে দিয়ে একটু হালকা করে আগে নেড়ে নিচ্ছি। এরপর যে আগে থেকে সিদ্ধ করে রাখা আধা সিদ্ধ যে মাংসটা ছিল সেই মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। সেই সাথে যে ভেজে রাখা আলুটা ছিল সেটাকেও দিয়ে দেবো, কারণ আলু আর মাংস এখনো কিন্তু বেশ সিদ্ধ হতে টাইম নেবে। কোনোটাই সিদ্ধ করা নেই। মাংস, আলু, মশলা সবকিছু দিয়ে খুব ভালো করে কষতে হবে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য। ভালো করে 10 থেকে 15 মিনিটের মতন কষে নিয়ে যখন নাকি তেল ছেড়ে আসবে তখন আগে থেকে যে মাংস সেদ্ধ জলটা ছিল সেটা আগে দিয়ে দেবো। তারপরে একটু কম লাগছিল জলটা, ওই জন্য আরো একটু গরম জল এক্সট্রা করে আমি এখানে দিয়েছি। দিয়ে এটাকে ধিমে আঁচে করে মোটামুটি 30 মিনিট কিন্তু সেদ্ধ করতে আমার টাইম লেগেছে। তবে এই মাংস সেদ্ধর টাইমটা এক এক জায়গাতে এক এক রকম ভাবে লাগে, জল হিসাবে মাংস হিসাবে কিন্তু এটা নির্ভর করে। আমার পুরো মাংস, আলু সবকিছু সেদ্ধ হতে মোটামুটি কিন্তু 25 থেকে 30 মিনিট মতন সময় লেগেছে। একদম শেষে যখন নাকি সবকিছু সেদ্ধ হয়ে গেছে একটু হাফ চামচ মতন গরম মশলা ওপর থেকে ছড়িয়ে আবারও মোটামুটি মিনিট 5 মতন ঢেকে রেখেছিলাম। আর তাতে কিন্তু মাংস একদম পুরো রেডি। আপনারা বাড়িতে কে কে চুই ঝাল দিয়ে এরকম খাসির মাংসের ঝোল ট্রাই করেছেন আমাকে কিন্তু কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। রেসিপি আর ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর সেই সাথে যদি রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার পেজটা একটু ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আবার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।